নমস্কার, আমি পূজা। অচলায়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ বুধবার, আজ রামনবমী। আর তার সাথে দেখুন আমার রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির ফটো আপনাদেরকে আজ দেখালাম। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমি তেমন। আজ ছেলে বাবা দুটিতেই ঘরে আছে, সবার ছুটি, তাই ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু করা যাক। আসলে নববর্ষের প্রথম দিনে তেমন কিছু রান্না করা হয়নি। বোনটাও আসবে বলেছিল, ও আসেনি, অতনু অফিস গেছিলো। তো ভাবলাম যে আজ যখন সবাই বাড়িতে আছে, আজ সবাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তাই রান্নার জোগাড়টা আগে করে নিলাম। দেখুন সব মশলা আমার রেডি। তারপরে আপেল কেটে আর একটু ডিম সেদ্ধ করে নিলাম ছেলেটাকে টিফিনে দেবো বলে। ওর পেটটা ভর্তি থাকলে আমি রান্নাটা একটু শান্তি করে করতে পারবো আর কি। তারপরে চলে এলাম রান্নাঘরে। দেখুন নিয়ে নিয়েছি আগে 4 কাপ গোবিন্দভোগ চাল। একদম পরিষ্কার চালটা দেখুন, আর কি সুন্দর গন্ধটাও ছিল। চালটাকে প্রথমে আমি আগে ধুয়ে জল ঝরাতে বসিয়ে দেবো। তারপরে আগে গুড্ডুর জন্য চিকেনের ঝোলটা করে নিচ্ছি, আর একদিকে বসাচ্ছি আমের চাটনিটা। দেখুন চিকেনটা আগে সাইডে রেখে আগে সব আনাজটা আগে একটু হালকা সটে করে নেব, নালে আনাজটা নালে একটু কাঁচা কাঁচা থাকে। একটু ভেজে নিয়ে তারপরে আমি একটু মশলা দিয়ে নেড়ে তারপরে চিকেনটা দেবো। দেখুন আগে আমি নেড়ে নিচ্ছি, আর ওইদিকে আমি আমটার জন্য আগে ফোড়ন দেব। ফোড়নে সর্ষে আর লঙ্কা দিয়ে তারপরে আমি আমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে তারপর একটু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো। আজ জানেন তো বাবাকেও খেতে বলেছি। মা তো আজকে নিরামিষ খাবে রামনবমী বলে, তো ভাবলাম যে বাবাকেও বলি, বাবা এখানে খেয়ে নেবে, আর বাবা খেলে আমারও একটু ভালো লাগবে। নববর্ষের দিন বোনটা আসবে বলেছিল, কিন্তু বেচারা ও এক জায়গায় যাবে, তারপরে অফিসও আছে, ওই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছে, তাই জন্য আসতে পারেনি। ও আসলে একটু ভালো লাগতো। দেখুন একটু আদা বাটা, রসুন বাটা আর অল্প পেঁয়াজ বাটা দিয়ে আর হালকা তেল দিয়ে সেটাকে আমি আজকে চিকেনের ঝোল করে দেবো। আর নামানোর আগে একটু অল্প একটু মাখন দিয়ে দেবো। আর একটু বেশি আমি এখন তেল ঘিটা অ্যাভয়েডই করি, গরম পড়েছে যা। এরপর ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর দিব 3টে সিটি, কারণ 3টে সিটি দিলে সবজিগুলো একটু বেশি নরম হবে আর ওর খেতেও সুবিধা হবে। আগে তো ওকে আমি পেস্ট করে খাওয়াতাম, কিন্তু এখন আমি আর পেস্ট করে দিই না, একদম চটকে খাইয়ে দিই হাত দিয়ে মেখে। আর ওদিকে অতনুর তো আজ খুব মজা, ও দেখছে যে কি রান্না হচ্ছে, আসছে আর বারবার দেখে দেখে চলে যাচ্ছে। ও ছুটির দিনে চায় যে একটু শান্তি করে ভালো করে খাবে আর একটা দুপুরে ভালো ঘুম দেবে, ব্যাস ওটাই ওর চাওয়া। আর কিচ্ছু সেই ছেলেটার আর ওর কোনো চাওয়া পাওয়া বলে কিছু নেই। ওর নিজের জামা কাপড় কোনো কিছুতেই ওর চাহিদা নেই তেমন। আজ একটা দারুণ পকোড়া করে খাওয়াবো। দেখুন নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর কুচনো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা, তারপরে হচ্ছে একটু রসুন বাটা আর মুসুর ডাল, আর নিয়েছি একটু ডিম সেদ্ধ। আজকে হবে ডিম চিংড়ির পকোড়া। দেখুন মুসুর ডালটাকে আগে বেটে নিয়েছি। মুসুর ডালটাকে বেটে আগে দুভাগ করে নিলাম, যেহেতু ছেলেটা খাবে, ছেলেটা তো ঝাল খাবে না, তো ছেলেটাকে জন্য আগে আমি একটু বেসন দিয়ে মুসুর ডালটাকে আমি আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে ডিমের স্লাইসগুলো দিচ্ছি। আগে ছেলেটার পকোড়া করে দেবো আর তারপরে আমাদের করব। দেখুন মুসুর ডালের ভেতর এই ডিমটা দিয়ে আমি পকোড়া বানাবো, খেতে হেব্বি লাগে। ছেলেটার জন্য যে পকোড়া বানাবো সেটাই আমি আর পেঁয়াজ কুচি দিইনি, ও মুখে পড়লে ওগুলোকেও ফেলে দেয়। আর আমাদেরটা তারপরে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি মাঝে মাঝে বাড়িতে মসুর ডাল বেটে আর এরকম পেঁয়াজ স্লাইস করে কেটে আমি পেঁয়াজির মতো করে বড়া করে আমরা সবাই মিলে খাই, খেতে দারুণ লাগে। তো আজ ভাবলাম একটু ডিম আর চিংড়ি মাছ দিয়ে করি যখন সবই বাড়িতে আছে। তারপরে আমি চিংড়ির পোলাও করব। দেখুন আগে একটু ঘি আর সাদা তেল মিশিয়ে দিলাম, তারপরে এখানে ফোড়নে নিচ্ছি স্টার অ্যানিস আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আগে আমি ফোড়নে এটা দিয়ে দিলাম। আর ওদিকে চিকেনের জন্য চিকেন কষা করব, তার জন্য আমি সবই একই নিয়েছি আর একটু দিয়েছি সাদা গোলমরিচ। এই যে দেখুন সাদা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ দুটো কড়াইতে আমি চাপিয়ে দিলাম। ওদিকে ছেলেটাকে অতনু স্নান করাচ্ছে আর আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। আর তারপরে গুড্ডুকে আবার খাওয়াতে হবে, ওদিকে বাবা এসে গেলে তো আর দাদাইকে দেখলে আর খাবে না। তারপরে দেখুন আমি পোলাওতে দিয়ে দিয়েছি অল্প আদা বাটা,
ছোটো চামচের 1 চামচ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, সবই অল্প পরিমাণে, জাস্ট ফ্লেভারের জন্য। দেখুন ভালো করে আমি কষে নিচ্ছি। আর ওদিকে চিকেনের জন্য আমি পেঁয়াজটা ভালো করে নাড়ছি। তারপরে দেখুন চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে, কারণ চিংড়ি মাছ থেকে একটু জল বেরোয়, তো তাই জন্য আগে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়ছি। আর এই সময় গ্যাসের ওভেনটা মিডিয়াম টু লো হিটে থাকবে। তারপরে দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর ছেলেটাও তো খায়, আমি ওই জন্য বাইরের ফুড কালার আমি অ্যাভয়েডই করি। তারপরে দিলাম অল্প নুন, আপনারা দেবেন পরিমাণ মতো। পোলাওতে একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি নুনটা একটু আগে প্রথমে কমই দিলাম। তারপরে আবার একটু নেড়ে নিচ্ছি। এরপর পোলাওতে আমি দিচ্ছি সবুজ আর লাল কাঁচা লঙ্কা, দেখতেও সুন্দর লাগে আর ফ্লেভারটাও দারুণ আসে। আর লঙ্কার গুঁড়ো তো আমি দিইনি, একদমই দিইনি, জাস্ট কালারের জন্য অল্প হলুদ গুঁড়ো। তারপরে দেখুন এই চালটা যে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, তারপর আমি চালটা আমি দিয়ে দিচ্ছি। একদম চালটা দেখুন ঝুরো ঝুরো হয়ে গেছে। এরপর ভালো করে আমাকে চালটাকে নাড়তে হবে, কারণ চালটা তো খুবই ভালো চাল, যেন ভেঙে না যায়। তার জন্য দেখুন আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে করে, আর নিচটাও যেন না ধরে যায়। তাই জন্য সেই খুব সাবধানে চালটাকে নাড়তে হবে, সমস্ত মশলা যেন চালের মধ্যে লেগে যায়। ভালোভাবে আমি নাড়ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে পোলাওটা এবার। তারপরে ওপর থেকে অল্প চিনি ছড়িয়ে দিলাম। আপনারা যেমন খাবেন মিষ্টিটা সেই রকমই পরিমাণ মতো দেবেন। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, তাই জন্য আমি সেই বুঝেই দিলাম। তারপরে আমি ওপর থেকে ভালো করে নেড়ে নিচ্ছি, চিনিটা যাতে সব চালের সাথে মিশে যায়। এবার দেব দুধ। আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, আর আমি বাড়িতে যেহেতু এমনি দুধ ছিল আমি এমনি দুধই দিয়েছি। আর আমি 4 কাপ যেহেতু চাল নিয়েছিলাম, তাই দিলাম 8 কাপ দুধ, মানে ওই 2 প্যাকেট মতো আমার দুধ লেগেছে। এরপর আমি ভালোভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর সাইডে যে চালগুলো ছিল আমি সেগুলো আমি সব ঠিকঠাক করে দিয়ে দিলাম। দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে আমি যাব চিকেনের দিকে। চিকেনটা ওদিকে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষছি, একটা একটা করে দিচ্ছি, কারণ আগে আমি রসুন দিই, রসুনটা দিয়ে কষার পর তারপরে আমি পেঁয়াজ দিই, সব শেষে দিই আদা। এই যে দেখুন লাস্টে দিচ্ছি আদা। আদা দিয়ে ভালো করে কষে, আর আসল হচ্ছে চিকেন কষা হচ্ছে ভালো করে কষতে হবে, যেন তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে পুড়ে যাবে আর চিকেনটাও খেতে ভালো লাগবে না, তেতো তেতো হয়ে যাবে। তো ভালোভাবে আমি নাড়ছি। তারপরে আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। আমার একটু তেলটা কম লাগছিল। আর এদিকে আমার মা যদি এই রান্নাটা করতো তাহলে দেখতেন তেলের মনে হয় বন্যা বইতো। আমি মায়ের মতোই রান্না করার চেষ্টা করি, কিন্তু তেলের পরিমাণটা একটু বুঝেই দিই। বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো নয়। আর আমার মায়ের রান্নায় ওপর থেকে পুরো তেল ভাসে, কিন্তু খেতেও দারুণ হয়। মায়ের রান্না তো মুখে লেগে থাকার মতো। মায়ের মতো তো অত ভালো হয় না, কিন্তু চেষ্টা করি মোটামুটি খাওয়ার মতো। দেখুন তারপরে টমেটোটা দিয়ে আমি ভালো করে কষছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে এই কষাটা কিন্তু চলবে। তারপরে দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা বাটা। আমি শুকনো লঙ্কাও ব্যবহার করিনি, আর শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করিনি। এবারে আমি শুধু কাঁচা লঙ্কা, আমি বাজার থেকে একদম লাল লঙ্কা কিনে এনেছিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসেছিলো, আর খেতেও খুবই দারুণ হয়েছিল। দেখুন কষার পর রঙটা কেমন এসছে। এরপর আমি দিয়ে দেবো চিকেনটা। আর চিকেন যখনই দিই আমি ওপর থেকে তুলে তুলে দিই, একদমই একসাথে ঢেলে দিই না, যাতে চিকেনের সাথে সাথে জলটাও না চলে যায়। তারপর তো চিকেন থেকে জল বেরোবেই। দেখুন চিকেনটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি।
আজকে বাজার থেকে বাবা চিকেনটা এনে দিয়েছে। আর বাবা যখন চিকেন আনে কিছুতেই একটাও মেটে আনে না, সে যত 1 কিলোই আনুক আর 2 কিলোই আনুক, বাবা কিছুতেই চিকেনের মেটে আনে না। মটনের মেটে বাবা নিয়ে আসে, কিন্তু চিকেনের মেটে আনে না। আর অতনুকে যখন বলি, অতনু ঠিক আমার জন্য একটা করে চিকেনের মেটে আনে। ওই যে দুজনেই দু রকম। বাবা মাটন আনলে মাটনের মেটে ঠিক আনবেই, কিন্তু চিকেনের মেটে বলে কি শরীরের পক্ষে খাওয়া ভালো নয়। আর অতনু এদিকে আমি যেহেতু ভালোবাসি তাই জন্য ও আমার জন্য নিয়ে আসে। এই যে দেখুন দুজনের দুরকম ভালোবাসা কীরকম আমার প্রতি। চিকেনটা ওদিকে হোক, তারপরে এদিকে দেখি যে পোলাওটা কত দূর এগোলো। দেখুন চালটা ফুটতে শুরু করেছে। আমি একদম ধিমে আছে, একদম লো হিটে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। তারপরে আমি একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে, যাতে নিচে না ধরে যায়। আজ আমি একটুও জল ব্যবহার করিনি, শুধু দুধ দিয়ে এই পোলাওটা বানাচ্ছি। বোন বলেছিল যে চিনি দিতে হবে না, তাও আমি ওপর থেকে একটু চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা একদম ঠিকঠাক আসে। দেখুন তারপর আবার চাপাটা দিয়ে দিলাম। তারপর আবার এদিকে এসে এলাম চিকেনের দিকে। যে চিকেনের তেলটা বেরিয়ে এসছে, কষানো হয়ে গেছে। তারপর আমি অল্প সামান্য জল দিচ্ছি, কারণ আজকে তো আমি যেহেতু চিকেন কষা করব, তাই চিকেন তো এমনি ঢাকা দিলে সেদ্ধ হয়ে যায় চিকেনের জল দিয়েই। তো আমি ওই জন্য একদম অল্প জল দিয়ে আর মিডিয়াম টু লো হিটেই রেখেছি, একদম হাই ফ্লেম করিনি। দিয়ে তারপরে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নিচটা না ধরে যায়। তারপরে আমি চাপা দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। আজকে আমি চিকেনে দই ব্যবহার করিনি, শুধু টমেটো দিয়েছি আর লঙ্কা বাটা দিয়ে একদম কষা কষা করছি। খেতে তো বেশ ভালোই হয়েছিল, আপনারা পারলে বাড়িতে করবেন এরকম একটা চিকেন কষা। তারপরে আমি স্নান সেরে চলে এলাম বেলের শরবত করতে। আর যেহেতু বাড়িতে সবাই আছে, তো ভাবলাম যে বেলের শরবত করি। আমি উপোসের দিনে বেলের শরবত করে সবাইকে খাওয়াতাম বিয়ের আগে। সবাই আমার হাতে বেলের শরবত খেতে ভালোবাসতো। দেখুন দই নিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি। তারপরে দেখুন আমার রান্না কমপ্লিট। চিংড়ির পোলাও, চিকেন কষা আর হচ্ছে আমের চাটনি, আর তার সাথে পকোড়া। চলুন পকোড়াটাও করে নিই। এই যে দেখুন পকোড়াটার জন্য আগে ফার্স্টে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে, আমি আগে চেক করে নিলাম। তারপরে আগে গুড্ডুর জন্য আমি ভালো করে আগে ডিমটা মেখে, আর ডিমটা ভেতরে থাকবে আর ওপরে ডালের পুরটা থাকবে। দাদাইয়ের সাথে থাকতে থাকতে গুড্ডু এখন বেশ পকোড়ার ভক্ত হয়েছে। ও খালি ঝালগুলো খায় না, তাই জন্য চেষ্টা করি যে আমরা যা যা করি খালি ঝাল ছাড়া ওকে একটু বানিয়ে দিই। ও তো ছোট্ট মানুষ হলে কী হবে, আমরা যা খাই ও আমাদের সাথে থেকে থেকে খেতে শিখে গেছে। যেমন বিরিয়ানি, চাউমিন, তারপরে KFCর চিকেন, ও কোনোটাই এখন বাদ দেয় না ওর লিস্টে। ওর আগে চাই, ওর আলাদা প্লেট চাই। সেদিন সম্রাটে গেছিলাম রেস্টুরেন্টে, তো আমরা 3 পিস কাটলেট অর্ডার করেছিলাম। ও মা বলছে আমার কাটলেটটা কোথায়, আগে আমাকে দাও। তো কী করা যাবে, তো এবার থেকে ঠিক করেছি সবার আগে আগে ওর জন্য অর্ডার দেবো। তারপরে ছেলের পকোড়া হয়ে গেল, এরপরে আমাদেরটা করব। তারপরে আমি ওর জন্য আগে ভালো করে আবার একবার মেখে নিলাম। এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ কুচি, তারপরে পেঁয়াজ আর মসুর ডাল বাটা। যখন পকোড়াটা মুখে পড়বে তখন 3টে জিনিসই মুখে পড়বে, আর খেতেও দারুণ টেস্টি হবে। আপনারা একবার পারলে বাড়িতে করে দেখবেন, আপনারা নিজেরাই বুঝবেন যে খেতে কতটা ভালো। ডিম সিদ্ধটাকে মাঝখানে দিয়ে আর চিংড়ি আর পেঁয়াজ আর ডাল বাটাটাকে ওপরে দুভাগে দিয়ে আমি বড়াটাকে ভাজছি। দেখুন এরপর বড়াটা আমি যদি ওপরে কিছু না থাকে আপনারা ওপরে দিয়ে দেবেন। বড়াটা যদি বড়ও হয় কোনো অসুবিধা নেই, খাওয়ার সময় দারুণ লাগবে খেতে। আসলে একবার জামাই ষষ্ঠীর সময় মা ভেবেছিল যে শুধু ডিমের পকোড়া করে খাওয়াবে, আর আমি ভেবেছিলাম যে চিংড়ির পকোড়া করব। তারপরে মাকে বললাম যে চলো ডিমও আছে চিংড়িও আছে, 3টেকে একসাথে মিশিয়ে দিই। তো সেই দিন আমরা করে খেয়েছিলাম, এত সুন্দর হয়েছিল, তাই ভাবলাম আজকে আবারও সেটাকে বানাই। মুসুর ডালটা টেস্টটাও কিন্তু দারুণ আসে। অল্প একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। যে যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম দেবেন। দেখুন ডিমটাকে ভেতরে দিচ্ছি আর দিচ্ছি ওপরে এই ডাল বাটার মিশ্রণটা। ওদিকে বাবা আসার আবার টাইম হয়ে গেছে, যাই তাড়াতাড়ি গিয়ে খাবারটা বাড়ি।
দেখুন আমার গুড্ডু মহারাজ এসে গেছে, এসে ডিমের ওপর হামলা করেছে। এত ডিম খেতে ভালোবাসে। তারপরে আমি ওকে বললাম যে এই যে তোমার জন্য আমি পকোড়া বানিয়ে রেখেছি, যাও খাও। তারপরে ছেলেটার ডিমের পকোড়া নিয়ে চলে গেল। আর এদিকে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। চলুন দেখাই কি কি রান্না করলাম তাহলে। এই যে ডিম চিংড়ির পকোড়া, স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। তারপরে বাবার জন্য প্লেটটা সাজাচ্ছি। এই যে আমার চিংড়ির পোলাও দুধ দিয়ে তৈরি। তারপরে রেখেছি জল। তারপরে স্টার্টারে হচ্ছে ডিম চিংড়ির পকোড়া আর সাথে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ। টমেটোটা কাটিনি, বাবা খায় না। তারপরে চিকেন কষা আর হচ্ছে আমের চাটনি আর বেলের শরবত। বাবা তো খুবই শান্তি করে খেয়েছে। আমি আর সেই ভিডিওটা তুলিনি। বাবা যে শান্তি করে সবটা খেয়েছে এটাই আমার কাছে অনেক, কারণ বাবা বেশি খেতে পারে না, অর্ধেক ভাত রেখে পালায়। বিয়ের পর বাবাকে নিজে হাতে রান্না করে খাওয়ানো যে কত সুখ সেটা মেয়েরাই বোঝে। তারপরে বিকেলে বানিয়েছিলাম একটু ঝালমুড়ি, আর সেই ঝালমুড়িতে কোনোটাই বাকি ছিল না। ধনেপাতা থেকে শুরু করে কাঁচা ছোলা, বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝুরি বাদাম, এমনি চানাচুর সমস্ত কিছু অতনু দিয়ে দিয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন লাগলো জানাবেন।